আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি খুবই অল্প উপকরণে খুব সহজে গ্যাসের চুলায় কিভাবে চিকেন পিৎজা তৈরি করবেন সেই রেসিপিটি শেয়ার করব। তার জন্য এখানে আমি এরকম সাইজের কয়েকটা চিকেনের টুকরো নিয়েছি। এবার এর মধ্যে লবণ, হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো ভালো করে মেখে নিয়েছি। এটাকে এবার তেলের মধ্যে হালকা করে ফ্রাই করে নিব। যখন একটু লাল লাল হয়ে আসবে তখন এটা আমি তুলে নিব। এবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, আদা, রসুন বাটা। তার সঙ্গে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো সবকিছু দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো এবং গরম মশলার গুঁড়ো। আবারও ভালোভাবে নেড়ে চেড়ে একটু লাল লাল করে মশলাটাকে কষিয়ে নিব। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি চিকেনের টুকরোগুলো, তার সঙ্গে কিছুটা পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এরকম কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে আবার একটু নেড়ে চেড়ে দিয়ে এরকম করে আমি চিকেনটা রান্না করে নিয়েছি। এবার এদিকে একটা আমি মিক্সিং বোল নিয়ে নিলাম। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ময়দা। এখানে আমি 2 কাপ পরিমাণ ময়দা দিলাম। আপনারা চাইলে এখানে ময়দার পরিবর্তে আটাও দিতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার, শুকনো উপকরণগুলো ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। আবার সবকিছু ভালোভাবে মিশিয়ে নিব। সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি অল্প অল্প পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। ডোটা কিন্তু একদম সফটও হবে না, একদম শক্তও হবে না। এবার এটাকে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিব। এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, তার সঙ্গে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ ময়দা। এখানে তেলের পরিবর্তে আপনারা বাটারটাও ইউজ করতে পারেন। ময়দাটা তেলের মধ্যে একটু ভালোভাবে ভেজে নিব। ময়দার যে একটা কাঁচা একটা স্মেল আছে সেটা কিন্তু আর থাকবে না এরকম ভেজে নিলে। এবার আমি দিয়ে দিচ্ছি আগে থেকে জাল করে রাখা নরমাল টেম্পারেচারের দুধ। সবকিছু ভালোভাবে একটু নেড়ে চেড়ে দিব। আর এই কাজটা কিন্তু অনেকটাই দ্রুত করতে হবে যাতে করে কোনো রকম লাম্পস ক্রিয়েট না হয়। এবার আমি এর মধ্যে হাফ টেবিল চামচ পরিমাণ চিনি, হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন। তার সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। যখন এরকম একটা কনসিস্টেন্সিতে চলে আসবে তখন এটাকে আমি নামিয়ে নিব। আর এদিকে আমার ডোটাও কিন্তু একদম পারফেক্টলি হয়ে গেছে। এবার আমি যেটার মধ্যে পিৎজাটা রেডি করব সেটার মধ্যে একটু তেল মাখিয়ে নিচ্ছি। আজকে আমি আর ডোটাকে বেলবো না, হাতের সাহায্যে একটু স্প্রেড করে দিব। সাইডটা একটু উঁচু করে দিচ্ছি। কাঁটা চামচের সাহায্যে একটু ফুটো করে দিচ্ছি যাতে করে এটা ফুলে না ওঠে। এবার দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ।
এবার এটাকে একটু স্প্রেড করে দিচ্ছি। হোয়াইট সসটাও দিয়ে দিলাম। এখানে আমি টপিং হিসেবে শুধু পেঁয়াজটাই দিচ্ছি, আপনারা চাইলে ক্যাপসিকাম, টমেটো, গাজর যে কোনো সবজি ইউজ করতে পারবেন। এবার আমি চিকেনগুলো দিয়ে দিলাম। উপর দিয়ে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তার সাথে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এবার আমি যে কড়াটাতে বসাবো সেটাকে 5 মিনিট একটু প্রিহিট করে নিয়েছি। এবার এটার মধ্যে আমি থালাটাকে বসিয়ে দিলাম। এবার এটাকে 25 থেকে 30 মিনিট বেক করে নিয়েছি। আমাদের সুন্দর পিৎজা রেডি। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজটিকেও ফলো করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।